দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সবার জনপ্রিয় আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। উনি ওয়াজ মাহফিল করছেন, সেখানে লাখো লাখো জনতার ভিড় নামছে, যেটা সামাল দিতে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে এবং এত পরিমাণ জনসমাগম ঘটছে যে সেখানে চুরি ছিনতাই এগুলার ঘটনাও ঘটতেছে। এখন মিজানুর রহমান আজহারী হুজুর উনি একটা বক্তব্যের মধ্যে ওনার ওয়াজের মধ্যে উনি একটা কথা বলেছিলেন, যে কথার কারণে বর্তমানে উনি ব্যাপক সমালোচনার মুখে আছেন, যে কথার কারণে ওনাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। একরকম ওনাকে তুপের মুখে রাখা হয়েছে বললেই চলে। উনি বলেছিলেন যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে সারা দেশে। তো দর্শক, চলুন সেই ভিডিও ক্লিপটি আমরা দেখে আসি। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। তো দর্শক, তিনি বলেছেন যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোনো দলের বা কোনো জাতির কোনো ধরনের নাম মেনশন করেননি, কিন্তু কোনো একটা বিশেষ পক্ষ, কোনো একটা রাজনৈতিক দল সেই কথাটাকে যদি তারা নিজেদের উপর নিয়ে নেয়, তাহলে কেমন হবে বিষয়টা? তাহলে কি একটা হযবরল অবস্থা হয়ে যায় না? বলছিলাম বিএনপির কথা। এই বক্তব্যটাকে বিএনপির কিছু বড় পর্যায়ের নেতা সেটাকে বিএনপির উপর চাপিয়ে নিচ্ছে। মিজানুর রহমান আজহারী নাকি বিএনপিকে উদ্দেশ্য করে নাকি একথা বলছেন যে আরেক দল রেডি হয়ে আছে। এই কথাটাকে নিজ দলের উপর টেনে নিচ্ছেন কিছু নেতা, যেমন বিএনপির একজন নেতা দুদু, তিনি মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য নিয়ে তিনিও একটা তীব্র প্রতিবাদ করেছেন। চলুন ওনারও একটা ভিডিও ক্লিপ দেখে আসি। যেন আজহার নাকি মাজার একজন আছে, আইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না, আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। দর্শক, এখানে আপনারা দেখলেন যে উনি বিএনপি নেতা দুদু, উনি বলছেন কি যেন আজহারী না বাজহারী, এই যে এভাবে একটা কথা বলেন। উনি একজন আলেমে দ্বীন, ওনার ব্যাপারে একটু সম্মান, ন্যূনতম একটু সম্মান তো বজায় রাখার কথা ছিল। বিএনপি কি যেখানে সেখানে মুখ দেবে, যেখানে সেখানে যার তার সাথে কি তারা এখন বর্তমানে লেগে যাবে? এটাই কি তাদের চরিত্র, কি তাদের আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে? একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম জ্ঞানটুকু তাদের কি নেই? সারা দেশে ওনার ব্যাপক জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার মুখে বিএনপি যদি আজহারী হুজুরের সাথে যদি টক্কর দিতে যায়, তাহলে কি তাদের জনপ্রিয়তা একটা ভরাডুবি হবে না? কারণ বিএনপির বোধহয় মাথার মধ্যে এটা নেই যে বাংলাদেশের শতকরা 90% মুসলমান, সুতরাং একজন আলেমের প্রতি সাধারণ মানুষের একটা শ্রদ্ধাবোধ, একটা ভক্তি, ভালোবাসা থাকবে। কেউ যদি ওনাকে একটু ছোট করে বা একটু কটাক্ষ করে কথাবার্তা বলে, তাহলে এই দেশের সাধারণ মানুষ কি সেটা স্বাভাবিকভাবে নেবে? বিএনপি কি আদৌ কি এগুলা বুঝতেছে না? বিএনপির কিছু কতিপয় নেতার বক্তব্য দেখলে মনে হচ্ছে যে যেন আওয়ামী লীগের আমলে যেভাবে তারা আজহারী হুজুরকে দেশছাড়া করিয়েছিল, বিএনপিও কি আজহারী হুজুরকে এভাবে দেশছাড়া করার পায়তারা করছে? এই যে বিএনপি নেতা আমিনুল, ওনার বক্তব্যটা আপনারা একটু শুনুন। মিজানুর রহমান আজহারী তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে না। তিনি বললেন যে মিজানুর রহমান আজহারী তিনি নাকি টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেড়ান। আরে ভাই, প্রতিটি মানুষেরই জীবিকা নির্বাহের জন্য একটা একটা কর্মপদ্ধতি লাগে। উনি যেহেতু একজন আলেম, উনি কি ফ্রিতে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করবেন? ফ্রিতে তো করবেন না, কারণ ওনার পরিবার আছে, ওনাকে চলতে ফিরতে হয়, সমাজে উঠতে বসতে হয়, ওনার তো প্রয়োজনীয়তা আছে। সেই হিসাবে উনি টাকা পয়সা নেবেন না? এটা কোন ধরনের কথাবার্তা আপনি বললেন? তাছাড়া আপনারা যে বড় বড় লিডাররা যে আপনারা যে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যান, সমাবেশে যান, আপনারা কি টাকা নেন না? আপনারা তো চুক্তি করে যান, আপনারা তো আসার সময় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আসেন। কই, আপনারা তো আপনাদেরটা বলেন না? হুজুর কোন জায়গায় গেল, গিয়ে সমাবেশে বক্তৃতা দিয়ে কয়েকটা টাকা নিয়ে আসলো, সেটা আপনাদের চোখে বেশে উঠে। তারপরে আপনি বললেন যে একটা দলের পক্ষে সাফাই গাচ্ছে, একটা দলের পক্ষে সাফাই গাচ্ছে। উনি একজন ইসলামিক বক্তা, উনি যদি কোনো দলের পক্ষে সাফাই গায়, উনি তো কোনো একটা ইসলামিক দলের পক্ষেই সাফাই গাবে। সেটা উনি কি আপনাদের মতো রাজনৈতিক দলের সাফাই গাবে? কারণ আপনাদের মতো রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য কি? আপনাদের মতো রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য হলো রাজনীতি করো,
আর ভালো একটা পজিশনে যাও আর নিজের পকেট বড়, এটাই তো। এটা বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, আর আরো বিভিন্ন জাতীয় পার্টি বলুন, যত ধরনের রাজনৈতিক দল আছে, সাধারণ রাজনৈতিক দল, সবার একটাই কথা থাকে, একটাই উদ্দেশ্য থাকে, রাজনীতি করো, পকেট বড়। কিন্তু একটা ইসলামিক দলের উদ্দেশ্য কি? একটা ইসলামিক দলের উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন, রাসূলের তরিকা অনুযায়ী দেশ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা। তো উনি একজন ইসলামিক স্কলার হিসেবে তো একটা ইসলামিক দলের পক্ষেই সাফাই গাবেন, এটা তো স্বাভাবিক বিষয়। বর্তমানে আপনাদের একটা স্বভাব হয়ে দাঁড়াচ্ছে, আপনারা সব সময় যাকে তাকে নিয়ে সমালোচনা করছেন, কার পিছনে যে লাগবেন না কাকে রেখে যে কার পিছনে লাগবেন, বিএনপি জন্য একেবারে দিশেহারা হয়ে যাচ্ছে। এভাবে করলে আপনাদের কি ভরাডুবি হবে না? আপনারা বুঝতেছেন না কেন ভাই? আপনাদেরকে বর্তমানে কৌশল অবলম্বন করতে হবে। এই যে একটা বিষয়, এই যে একটা বক্তব্যকে আপনারা জোর করে নিজেদের ঘাড়ে চাপিয়ে নিলেন, এটা কি আদৌ ঠিক হলো? এটা তো নিজেদের জন্য নিজেরাই কুয়া খুদে সেই কুয়াই আপনারা পড়তে চলেছেন। সুতরাং আমি মনে করি যে বিএনপিকে আরেকটু কৌশলী হওয়া উচিত, আরেকটু ধৈর্য সহকারে বিভিন্ন সমস্যাগুলোকে ফেস করা উচিত। নচেত তারা দেখা যাবে যে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে না। কিছু বিএনপির মধ্যে এমনও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন যারা তাদের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে নিজেরা তো নিজেদেরকে ডুবাচ্ছেন, সাথে সাথে দলকে নিয়েও ডুবে যাচ্ছেন। এটা আসলে ঠিক না। বিএনপির উচিত কিছু কিছু নেতা কর্মী আছে যাদেরকে একটু একটু সামলিয়ে রাখা, যাদেরকে কথাবার্তা যারা বলে যেভাবে বলে তাদেরকে একটু দেখাশোনা করা। আসলে একটু কৌশলী না হলে এত বড় একটা রাজনৈতিক দল একেবারে চলা মুশকিল হয়ে যাবে। তো দর্শক, মিজানুর রহমান আজহারী হুজুরের যে বক্তব্য, সেই বক্তব্যটার পক্ষে আপনার মতামত কি অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং বিএনপি যে এই বক্তব্যটাকে তারা তাদের নিজেদের উপর জোর করে চাপিয়ে নিচ্ছে, সেটাকেই আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? আপনার মূল্যবান বক্তব্য আশা করছি তাদের কমেন্ট বক্সে